আল্লাহ বলে হাসরের ময়দানে সেদিন নাফরমান জাহান্নামের দিকে এক নজর তাকাইয়া জাহান্নামের ভয়ানক আযাব দেখে একটা চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, মাওলা আমার ছেলে মেয়েগুলারে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়া দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, মাওলা আমারে বাঁচিয়ে দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। ওয়া ফাসিলাতিহিল্লাতী তুউযী, যেই পাড়া যেই মহল্লায় আমি বড় হয়েছি বেড়ে উঠেছি, আমার সেই মহল্লাবাসীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়া দেন। ওয়া মান ফিল আরদি জামিআ, আদম থেকে ইসরাফিলের ফুঁ পর্যন্ত জমিনের যত মানুষ সবাইকে মাওলা জাহান্নামে দিয়ে দেন, আমারে শুধু বাঁচায়া দেন। আমি পারবো না রে মাওলা, এমন আগুন সইতে পারবো না। আল্লাহ বলবেন, কাল্লা, না 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 না, হবে না বান্দা, হবে না। ইন্নাহা লাযা, দাও দাও লেলিহান, আগুনের ওই শিখার মধ্যে তোকে ফেলা হবে। নাজ্জাআতাল লিশাওয়া, আল্লাহ বলেন এক সেকেন্ডে বেঈমান জাহান্নামের আগুন তোর সারা দেহের চামড়া খসে ফেলবে, খুলে ফেলবে, চামড়া তুলে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, আল্লাহ বলে প্রত্যেক নাফরমান এদিক সেদিক পলাইতে চাইবে জাহান্নামের ভয়ে। খোদার কসম আল্লাহ বলেন জাহান্নামের আগুন নাফরমানকে আগুন সরাসরি ডাক দিয়া দিয়া ভিতরে ঢুকায় ফেলবে। আগুন আগুন ডাক দিয়া, আগুন ডাক দিয়া বলবে, এই নেশাখোর এদিকে, ওদিকে যাস কই, এই মদখোর বেঈমান এদিকে, এদিকে ভিতরে ঢোক, এই জুয়ারি এদিকে, সারা রাত নর্তকী দেখতি উলঙ্গ ছবি নাফরমান এদিকে, ওদিকে যাস কই, সুদখোর কিস্তিখোর হারাম করে দিকে, বেপর্দা বেহায়া নর্তকী এদিকে, ভিতরে ঢোক। তাদের অর্থ এটা, আগুন ডাক দিবে। আগুন আগুন ডেকে ডেকে আল্লাহ বলতেছে পাপী নাফরমানদেরকে ভিতরে ঢুকাবে। ফেরেশতা লাগবে না, ফেরেশতা লাগবে না। আমি নিজে হাদিসে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ফুলসিরাতের দুই পাশে আগুনের মানে যারে কেমনে বুঝানো, আপনারা নোঙ্গর দেখছেন কিনা, মানে অর্থাৎ নৌকা লঞ্চ পারে আসলে যেরকম একটা আংটাওয়ালা ফালায় যে, এটা কি কয় নোঙ্গর, বুঝছেন নি কথা? এটা এরকম আংটাওয়ালা, আংটা আংটা লোহার, এই নৌকা যেটার মধ্যে আটকায়, নৌকাটার মধ্যে ফালাইলে এটা আটকে আর কি, লঞ্চ নৌকা, বুঝছেন নি? এই লোহার আংটা আংটাওয়ালা, এইটা এই হাদিসের মধ্যে আছে। কালালিব, ফুলসিরাতের দুই পাশে এরকম আগুনের লোহার এই আংটা লাগানো থাকবে। আল্লাহর কসম, নবীজি বলছে নাফরমানকে ওই আংটাটাই না ছিঁড়া জাহান্নামে ফেলে দিবে। এই কারীম, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ বলে সৃষ্টির এমন কেউ থাকবে না যাকে এই ফুলসিরাত পার হইতে হবে না, এমন কেউ নাই। খুদ রাসূলকেও পার হইতে হবে, আম্বিয়ারা, সাহাবারা, আউলিয়ারা সব পার হইতে হবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। প্রিয় ভাই, প্রিয় সন্তান, প্রিয় বাপ, এক বক্তা হিসাবে শুধু ওয়াজ করতে আসছি মাহফিলে, না না, এক ফেরিওয়ালা আপনাদেরকে মনে করাইতে আসছি। জিন্দিগির কোনো রাত দিন নাই, জিন্দিগির কোনো আগামাতা নাই। হ্যাঁ হ্যাঁ, এই এখন গাড়ির বসে বসে একটা বন খাইছি কলা দিয়া, এই গাড়ি দেখছেন না আমি? হ্যাঁ হ্যাঁ, একটা বন খাইছি, যখন যেমনে পাই, যে এখন পথে গাড়ি মিলাই দিলে খাই, খালাস। এই এখানে গাড়িতে খাইছি, এর নামে চা একটু খাইছি, রং চা অল্প একটু। চলো ভাই, এজন্য ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, চাচা আমার, বাবা মা বোন, নওজোয়ান, কে তোমারে ফিরাবে?
ফাআন্না তুসরাফুন। আল্লাহ তাআলা বলছে কোথায় ঘুরছো আমার বান্দা, ঘুরছো কোথায়? ওয়া আন্না লাহুদ যিকরা, বান্দা আখিরাতে যদি মনে পড়ে সব কি লাভ হবে? কি লাভ হবে? আন্না তুসরাফুন। আল্লাহ বলছে এই বান্দা আমাকে বাদ দিয়ে কই ঘুরছো? সুখ তালাশ করছো কার কাছে? নর্তকীর কাছে? এই যুবক নওজোয়ান, সুখ খুঁজছিস সেই নর্তকীর কাছে? ওর কাছে সুখ নাই আব্বা, ওর কাছে আগুন আছে। মোবাইলের নর্তকীর কাছে আগুন জ্বলে, আগুন। সিনেমার নর্তকীর কাছে আগুন জ্বলে, উলঙ্গ ছবিতে আগুন জ্বলে, অশ্লীল দৃশ্যতে আগুন জ্বলে রে বাপ। হারাম নারীর গায়ে আগুন জ্বলে, বেপর্দা নারীর দেহে আগুন জ্বলে, সুদের টাকায় আগুন জ্বলে, ঘুষের টাকায় আগুন জ্বলে, কিস্তির টাকায় আগুন জ্বলে, মিথ্যা কথায় আগুন জ্বলে, সুদ কিস্তিতে আগুন জ্বলে, মদ জুয়াতে আগুন জ্বলে, নাচ গানে আগুন জ্বলে। সুখ মিলেন, সুদখোর সুখে নাই আমি চিনি। আপনি কয় ডজন চাইবেন আমার লগে? চলেন চলেন, দেখাবে ও কিস্তিখোরের জীবনের কষ্ট আমার লগে চলেন, আমি দেখাই। আপনার দ্বারা তো দোয়া চায় না, আমার দ্বারা তো দোয়া চায়। আমি না জানি বাটফারের শরীরের কি অবস্থা, আমি না জানি কত যুবক উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে পুরুষত্ব নাই। শত শত হাজার হাজার লাখ লাখ জেলে। বন্ধুরা কি এটা জানে নাকি? মা বাপ কি জানে নাকি? ওর যে কোনো টেম্পার নেই। এই জানোয়ার হাইওয়ান নর্তকী দেখতে দেখতে নিজের হাত লজ্জাস্থানে নষ্ট করে শেষ করে দিচ্ছে। কার নারী দেখছে, কার বেড়ি দেখছে খবরও নাই, কিত্ত দেখছে। আহা, কত ছেলের কাগজ আমার পকেটে থাকে, এটা কত ছেলের আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে কত মেসেজ, কত ভয়েস, অসহায়ের কান্না। কয়টা শুনবে তুমি? নারী দেখো আব্বা, আরে আখিরাত তো পরে, কবরের আযাব তো আব্বা আছে। দুনিয়াটা ধুকে ধুকে মরবা, ধুকে ধুকে, ধুকে ধুকে। ছেড়ে দাও, আমি সব ছেলেকে বলি ছেড়ে দাও আব্বা। একজন নারী তোমার জন্য যথেষ্ট, আর সে তোমার জন্য আল্লাহ সৃষ্টি করে রেখেছে। তোমার যৌবনের চাহিদা, যৌন চাহিদা পূরণের জন্য একজন মহিলাই যথেষ্ট, সেটা তোমার জন্য ইন্তজাম আছে। তুমি এত নারী দেখো না, তুমি মানুষ, তুমি কুত্তা না। কথা বলে না? তুমি মুসলমানের বাচ্চা, তুমি কুত্তা না। অর্থাৎ নর্তকী দেখো, বলো ইনশাআল্লাহ। একটা একটা যুবক বলো ইনশাআল্লাহ, বলো হিম্মত করো ইনশাআল্লাহ। অশ্লীল ছবি দেখবো না ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। কি দেখবা না বলো? আল্লাহ তৌফিক দান করে। দয়া করো ভাই, আমি বড় বেশি অস্থিরতার কারণে বলি আর কি। কয়দিন বলতে পারুম তাও জানি না, কতক্ষণ বলতে পারবো আমি তাও জানি না। এবার আমার ছুটি দিতে হবে স্যার। দেখছেন নি ভাই, কতগুলি মানুষ দেখবার লেগে আছে। ওয়া ওয়া, এই ধরনের তুমি পেটেইবো। আয় কারীম, আপনি মাফ করে দেন। আমিন। চলো ভাই, দিন মানো, আল্লাহকে মানো, তোমার সব চাহিদা আল্লাহ পূরণ করবে। আল্লাহ পূরণ করবে। স্বামী স্ত্রীর ভালোবাসা অনেক পবিত্র, অনেক মজাদার। হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলে, শোনো বান্দা, আমার কুদরতের নিদর্শন, প্রত্যেক পুরুষের দেহের থেকে আমি তার স্ত্রী সৃষ্টি করে রেখেছি। খালাকা, খালাকা মাজির সিগা, অতীতকালীন শব্দ। সৃষ্টি করা হয়েছে। লিতাসকুনু ইলাইহা,
আল্লাহ বলে আমি যাকে তোমার স্ত্রী হিসাবে দেব তার থেকে তুমি তোমার দিলের প্রশান্তি পাইয়ে যাবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি আল্লাহই তোমাদের উভয়ের মাঝে আমি আল্লাহ ভালোবাসাও দেব, দয়া মায়াও দেব। প্রেমিকা ভালোবাসতে জানে কেউ কেউ হয়তো, কিন্তু দয়া মায়া দেখাইতে পারে না। হ্যাঁ, তুমি যে সময় অসল হয়ে যাইবা, টেম্পার নাই, পয়সা নাই, তো তোমার যেই নর্তকীরে ভালোবাসতা ও ফাঁসাতে একটা লাথি দিয়া চলে যাবে, তোমার চলে যাবে। এই জন্য আল্লাহ বলছে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মধ্যে আমি আল্লাহ ভালোবাসাও দিয়ে থাকি, দয়া মায়াও দিয়ে থাকি। আমি 6 মাস বিছানায় ছিলাম একবার 2021 সালে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পাও ভেঙে গেছিল, আমার এই ডান পাওয়ের একের হাড্ডি আলাদা হয়ে গেছিল। 6 মাস এক জায়গায় পড়ে আসিলাম। তখন আমার স্ত্রী আমার 24 ঘন্টা দয়া আর মায়া দেখাইছে, সহযোগিতা করছে। বিবির সেদিনের সহযোগিতা না হলে কষ্ট করে যেত। আল্লাহর দয়ায় আল্লাহ তাআলা তার কলিজায় এই এক ভালোবাসাও ছিল, তো দয়া মায়াও দেখাইছে। এরকম হাজারো স্বামী বছরের পর বছর, কত অচল পঙ্গু বিকলাঙ্গ, কত প্যারালাইজড স্বামীর 10 বছর ধরে 20 বছর ধরে কত স্ত্রী মাথার ঘাম পায়ে মুছে দেয়, খেদমত করে। নর্তকীর কাছ থেকে এটা কই পাইবা? মোবাইলের বেডির কাছ থেকে এটা পাইবা গো? হ্যাঁ, আমি ওই দিন বইতে কিতাবে পড়ছি, আরবি কিতাবে, আরবি এক সুন্দর কিতাবের মধ্যে লিখছে, হে যুবক, যে নারীর ছবিতে তুমি প্রেম ভালোবাসার অভিনয় দেখছো, এ তো প্রেম না, এ তো ব্যবসা, এ তো টাকা, এ তো সম্পদ, উপার্জনের জন্য সে এটা করছে। এটা তো নাটক, এটা তো সিনেমা, এটা তো অভিনয়। সে তো নিজেই বলছে আমি অভিনেতা, আমি অভিনেত্রী, এটা আসল না, এটা অভিনয়। আর অভিনয় মানে তো এটা ধোঁকা, ধোঁকা না? তো জাহান্নাম থেকে বাঁচেন। এই জমিনের মধ্যে সবচেয়ে বড় জঘন্য ঘৃণ্য নারী পুরুষের অবাধ মেলামেশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমিনের মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি আত্মসম্মানে লাগে, শিরিকের পরে জমিনে আল্লাহ তাআলার বেশি গায়রতে লাগে। আল্লাহ তাআলার নিকট আল্লাহ তাআলার আত্মসম্মানে বাঁধে কোন বান্দা বান্দি যখন জিনা করে। মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু, এটা হাদিস। আল্লাহ প্রচন্ড রাগ করে। নালে একটা সহজ উদাহরণ শুনে, এতটা রাগ করে আল্লাহ যে বেবিচারীকে আল্লাহ যে 90 সালের বন্ধু, 1994 সালে 95 সালে, ওই সময় আমরা পড়ছি একসাথে, কত আগের কথা। তাইলে বলা যায় আজ 35 বছর 30 বছরের বন্ধুত্ব সম্পর্ক, খোদার কসম আল্লাহ বলে এমন চির চেনা হামিম কলিজার টুকরা বন্ধু হাসরের দিন একজন আরেকজনকে দেখে একবারের জন্য জিজ্ঞেস করবেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম, একে অপরকে দেখবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউবিহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি। বলে খবর লাগাও, খবর লাগাও এই নাফরমান বিবাহিত কিনা। যদি বিবাহিত হয় পাথর মাইরা পৃথিবীর থেকে সরায় দাও, পাথর মারো, পাথর মারতে মারতে হত্যা করো। আর দেখো অবিবাহিত কিনা, তো প্রকাশ্য দিবালোকে মানুষের উপস্থিতিতে 100 করে চাবুকের বেত্রাঘাত করো। এজন্য তাফসিরে নূর সূরা নূরের মধ্যে আছে, ইসলামী শরীয়তের মধ্যে জিনার শাস্তির চাইতে জঘন্য মারাত্মক কোনো শাস্তি নেই। বেবিচারের চাইতে বড় কোনো কি নাই, শাস্তি নেই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা একজন
একজন ইমানদার আয়েশা নবীজির কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শরীয়তের বিধান আমার উপরে জারি করেন।